নড়াইলে কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারে হামলা চালিয়ে অর্ধশতাধিক পরিবারের পুরুষদের গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে। পুরুষশূন্য এসব পরিবার এখন চরম আতঙ্ক ও উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছে। হামলার শিকার অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙচুর চালানো হয়েছে বেশ কিছু বাড়িঘরে। পুলিশ বলছে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। আজিজুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আধিপত্যের জেরে হামলা চালিয়ে অর্ধশতাধিক পরিবারের পুরুষদের গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের একটি গোষ্ঠীর বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলেন, ১৩ জুন রুহুল ফারাজি প্রতিপক্ষ সাইফুলের বসতভিটার অংশ দাবি করে দখল করতে গেলে বাধা দেয়া হয়। এরই জেরে জাবেদ ও রুহুলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা সাইফুল পক্ষের উপর হামলা চালিয়ে অন্তত ৮ জনকে আহত করে। হামলার শিকার অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। দল আসতেছে আর একটা ভাঙচুর করতেছে, আমরা ভয় শোকেস মুখে সব ভাঙচুর করে আমাকে অত্যাচার করতে। রাত্রে আমার আজ গুনন সব নিয়ে গেছে, বস্তা ভরে ভরে এনেছে, বস্তা নিয়ে বস্তা গুনন ভরে ভরে নিয়ে গেছে। আমার বারণের কোনো কায়দা নেই। হামলার পর পুরুষশূন্য হয়ে গেছে পুরো গ্রাম। ভুক্তভোগীরা আতঙ্কে নিজেদের সম্পদ অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আবারও হামলার শঙ্কায় দিন কাটছে তাদের। আমাদের ওই যে বাড়ি জমি নিয়ে বেজাল, আমাদের জায়গা ওরা ওই যে ঘর করেছে। আমরা প্রায় ২০০-৩০০ লোক বাড়ি থেকে যান নিয়ে বেরিয়ে আসছি। আমাদের আরও ৪-৫টা লোক হাসপাতালে আছে, তারা মানে খুব দুরবস্থায় আছে। তবে জেলা পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের পুলিশ সক্রিয় রয়েছে যাতে পরবর্তীতে কোনো এই আফটার ইফেক্ট যাতে বেশি কোনো আমরা রক্ষা করতে পারি। যারা মারামারির সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে যাতে আমরা গ্রেপ্তার করতে পারি, এই বিষয়ে পুলিশ সক্রিয় আছে। এ ঘটনায় কালিয়া থানায় মোট ৫২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নূর তাজমিন, ৭১।